প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো এসএসসি পুনর্নিরীক্ষণের জন্য অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের জন্য কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেব। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার রেজাল্ট খারাপ হয়েছে, অর্থাৎ আপনার রেজাল্ট আর কি মার্ক কম দিয়েছে। অনেকের পাস আসার কথা এফ দিয়ে দিয়েছে, অনেকের এ প্লাস পাওয়ার কথা এ দিয়ে দিয়েছে, অথবা অনেকের এ প্লাস পাওয়ার কথা ডি দিয়ে দিয়েছে। তো এরকম যাদের রেজাল্ট রয়েছে তো সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। অর্থাৎ কিভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন সঠিকভাবে, সঠিক নিয়মে, যে সম্পূর্ণ অন্য নিয়ম পদ্ধতিতে এবার এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ আর কি করতে হবে। তো কিভাবে এই বোর্ড চ্যালেঞ্জটা করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি আমাদের এইচএম এক্সপ্লেইন এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন। তো আবেদন করার জন্য আপনাদেরকে সিকিউরিটি ইডু বোর্ড result.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। অর্থাৎ আপনারা গুগলে এসে আর কি এডুকেশন বোর্ড সিকিউরিটি লিখে আপনারা সার্চ করবেন, সিকিউরিটি অ্যাপ্লিকেশন লিখে আপনারা সার্চ করবেন। তো সিকিউরিটি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখন সম্ভবত সার্ভারটা একটু অফ আছে, সার্ভারটা চালু হলে আপনারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। সিকিউরিটি এডুকেশন বোর্ড রেজাল্ট দেখতে পাচ্ছেন সার্ভারটা একটু সমস্যা আছে। তো কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে সেটা এখন আপনাদেরকে দেখিয়েছি। তো প্রথমে আপনারা সিকিউরিটি ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে গিয়ে আর কি আপনাদেরকে আর কি প্রবেশ করার পর ঠিক এরকম একটি পেজ চলে আসবে। আর অবশ্যই যারা আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে যান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর তথ্য, অর্থাৎ আপনার বোর্ডের নাম, তারপর আপনার রোল, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, পরীক্ষার ধরন আপনার হচ্ছে এখানে সিলেক্ট করবেন এসএসসি আর পাশের সন 2026। তো এখানে দেওয়ার পর জমা দিন বাটনে ক্লিক করে দেবেন। তো জমা দিন বাটনে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ পর আপনার এখানে পুনর্নিরীক্ষণের আবেদনের জন্য দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন, তারপর আপনার বোর্ডের নাম, মোবাইল নাম্বার, এখানে আর কি যেহেতু মোবাইল নাম্বার অ্যাড করা হয়নি তো মোবাইল নাম্বারটা অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি, এমন একটি মোবাইল নাম্বার দিন যেটি আপনার অ্যাক্সেস আছে, পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নাম্বারে এসএমএস পাঠানো হবে। অর্থাৎ আপনি এখানে আপনার সেই নাম্বারটি দিয়ে দিবেন এবং নিশ্চিত করুন, অর্থাৎ এই নাম্বারটি এখানে দিয়ে জমা দিন বাটনে ক্লিক করবেন। তো জমা দিন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ঠিক এরকম একটি স্টেপ আসবে। এখন আপনি কোন সাবজেক্টে ফেল করেছেন অথবা কোন সাবজেক্টের মার্ক কম পেয়েছেন সেই সাবজেক্টটা এখানে সিলেক্ট করবেন, অর্থাৎ এখানে সাবজেক্টটা সিলেক্ট করবেন। তো এখানে নির্বাচনে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে একজন মানে নির্বাচিত বিষয় 1, তারপরে আবার আরও একটি যদি দেন তাহলে নির্বাচিত বিষয় 2। তো এরকমভাবে আপনার হচ্ছে যত বিষয় করবেন এখানে আসবে। আর এখানে মোট হচ্ছে কত টাকা আসবে, মোট পরিশোধিত মূল্য আর কি আপনার কত টাকা লাগবে এখানে দেখাবে। তো এখানে দেখাবে আপনি যেহেতু একটি সাবজেক্ট সিলেক্ট করেছেন তো আপনার 150 টাকা এখানে উল্লেখ করা রয়েছে। আর বাংলা ইংরেজির ক্ষেত্রে 200 টাকা, অর্থাৎ বাংলা ইংরেজির ক্ষেত্রে 300 টাকা। অর্থাৎ বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র করতে হবে, তারপরে ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্র করতে হবে, না হলে করা যাবে না। তো তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব। তো পরবর্তী পাতায় বলতে আমরা এখানে ফি প্রদান করুন, আমরা এখানে যখন ক্লিক করব তখন আমাদের এরকম একটি স্টেপ আসবে, অর্থাৎ মোট পরিশোধিত টাকা এখানে চলে আসবে। তো এত টাকা। তারপর এখানে পুনর্নিরীক্ষণের জন্য দেখতে পাচ্ছেন এখানে যে নির্বাচিত বিষয়সমূহ এটা। তো এখন আমাদেরকে বলছে বিকাশ, নগদ, সোনালী সেবা, রকেট, টেলিটকের মাধ্যমে ফি প্রদান করা যাবে, পরিশোধ করা যাবে। তো এখন আমরা ফি পরিশোধ করব বিকাশের মাধ্যমে, কিভাবে সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো বিকাশে আপনারা অ্যাপসে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনারা এখানে এডুকেশন ফি সিলেক্ট করবেন। তারপরে এখানে এডুকেশন ফি সিলেক্ট করার পর এখানে আপনারা সিলেক্ট করবেন এখানে এসএসসি সিকিউরিটি 2026 লেখা আছে, আপনারা 26 সিলেক্ট করে দেবেন স্কুল। তো এখানে এসএসসি সিকিউরিটি, তারপরে আপনার হচ্ছে স্কুল, তারপর আপনার বোর্ডের নাম, তারপর পাশে নিয়ে আর এখানে রোল দিয়ে দেবেন। তো রোল দেওয়ার পর আপনারা হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন, কন্টিনিউ ক্লিক করার পর আপনার রোল আসবে, এখানে আপনার হচ্ছে বোর্ডের নাম, এখানে আপনার নাম আসবে, তারপরে এখানে পেইড করছেন কিনা সেটা দেখাবে, অর্থাৎ আপনার কয় টাকা আপনি ওখানে কয়টা সাবজেক্ট অ্যাড করেছেন সেই কয়টা সাবজেক্ট অনুযায়ী ফি দেখাবে। তো তারপর ফি দেখানোর পর পরবর্তী ট্যাবে আপনারা এখানে টাকা দিয়ে দেবেন, অর্থাৎ টাকা দেওয়ার জন্য পিন দিতে হবে পরবর্তী ট্যাবে। আর আর এই টাকা দেওয়ার জন্য আর কি ফি কাটবে, সেই ফি দিয়ে আপনারা কনফার্ম পিন যখন সিলেক্ট করবেন তখন আপনাদের এখানে ট্যাপ করবেন, ট্যাপ করে পেমেন্টটা সাকসেসফুল করবেন। তারপর নগদের ক্ষেত্রে একই সিস্টেম দেখতে পাচ্ছেন, এখানে নগদের ক্ষেত্রে এডুকেশন ফি, তারপরে এখানে ঠিক একই রকম পদ্ধতিতে আপনারা ফি প্রদান করতে পারবেন। তো এখন হচ্ছে
পরবর্তীতে কি করতে হবে, অর্থাৎ আপনি টাকা পরিশোধ করেছেন তাহলে জমা দিন বাটনে ক্লিক করবেন। আর যদি আপনি টাকা পরিশোধ না করে জমা দিনে ক্লিক করেন তাহলে কিন্তু কাজ হবে না। তো টাকা প্রদান করার পর জমা দিনে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর পরবর্তী ধাপে দেখতে পাচ্ছেন জমা দিনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে যে ধন্যবাদ, আপনার আবেদনটি সফল হয়েছে, অর্থাৎ আবেদনটি সফল হয়ে গেছে। তো আর কোনো কিছু করতে হবে না। তো এখন আপনাদেরকে ওয়েট করতে হবে, অর্থাৎ আর কি 1 মাস 1 মাস 20 দিনের মতো, অথবা 1 মাসের মতো, অথবা সাধারণত গত বছরের রেজাল্ট হয়েছিল হচ্ছে 28 দিনে। তো এবারও 28 দিন অথবা 1 মাস 10 দিন, তো এরকম লাগতে পারে রিসিকিউরিটি রেজাল্ট। তো আশা করি আপনারা এভাবে আপনারা ভোট চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যারা বুঝতে পারছেন না, ভয় পাচ্ছেন, আপনারা আমাদের মাধ্যমে সম্পূর্ণ অফিসিয়ালভাবে ভোট চ্যালেঞ্জ করে নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আল্লাহ হাফেজ।